হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটার নাম হচ্ছে এগ চাউমিন। আমরা সাধারণত ঘরে এগ চাউমিন করেই থাকি, আর সবাই পছন্দও করি খুব খেতে এটা। তো আমি কিভাবে তৈরি করেছি, আর খুবই কম তেল দিয়েই আমি তৈরি করি এগ চাউমিনটা, যেহেতু ঘরে খাই। মানে বাইরের চাউমিন যেমন খুবই তেল থাকে, সেই জন্য খেতে খুব একটা আমার ভালো লাগে না। তাই ঘরেই চাউমিনটা করি খুব ভালো, কম তেল মশলা দিয়ে। তো সেটা কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর খুব কম টাইমের মধ্যেও হয়ে গেছে, শুধুমাত্র সবজিগুলো কাটতে যতটুকু টাইম লাগে। তো রেসিপিটা আপনাদের পুরোটাই শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দেখে নিয়ে যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে কিন্তু আমি সবজিগুলো কেটে একেবারে রেডি করে রেখে দেবো, তাহলে কি খুব তাড়াতাড়ি হয়ে যায়। চাউমিনটা করতে খুব একটা টাইম লাগে না, কেন চাউমিন করতে সাধারণত খুব একটা কিছু টাইম লাগে না, যতটা টাইম লাগে ওই সবজি কাটতে। তো প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে তাতে আমি দিয়ে দেবো কিছুটা জল, আর দেবো তাতে আমি 1 টিস্পুন লবণ দিয়ে চাউমিনগুলোকে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে একটু স্টিম দিয়ে দেবো চাউমিনগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। তো চাউমিনগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি যে সবজিগুলো নিয়েছি সেটা হচ্ছে সমস্ত সবজি কেটে নিয়েছি খুব পাতলা করে, যেমন পেঁয়াজ কুচি, গাজর কুচি, তারপর ক্যাপসিকাম আর আদা রসুন খুবই মিহিভাবে কুচি করে নিয়েছি। তারপর বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি স্প্রিং অনিয়ন নিয়েছি, সেটা মানে সবুজ পাটটা আর হোয়াইট পাট দুটোই, আর কাঁচা লঙ্কা এটাও নিয়েছি। আর দেবো 2টো ডিম, যেহেতু এগ চাউমিন তো ডিম তো চাই। তো ডিমটাকে আমি একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর অন্যদিকে দেখুন চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনটা আমি গ্যাস অফ করে চাউমিনে যে জলটা আছে সেটা ছেঁকে নেব। তো আমি একটা বড় ছাঁকনি নেব, তার মধ্যে চাউমিনটা আমি দিয়ে দেবো, এবং যে জলটা থাকবে চাউমিনের জলটা ভালো মতো করে ছেঁকে নেব, যাতে চাউমিনটা করার সময় গায়ে লেগে না যায়, আঠা আঠা। আর আপনারা চাইলে খুব এটার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিতে পারেন, তাহলে একদমই আঠা আঠা হবে না। আর আমি একটা বাটিতে পুরো সমস্ত সসগুলো নিয়ে নেবো, যেমন টমেটো সস 1 চামচ, গ্রিন চিলি সসও 1 চামচ দেব, সয়া সসও 1 চামচ দেব, রেড চিলি সস, আর সেজওয়ান চাটনি দিয়ে সসটাকে মিশিয়ে রেখে দেবো। তাহলে কি একসঙ্গে সমস্ত সস দেওয়া হয়ে যাবে। এরপর কড়াইটা আবার গ্যাসে আমি চাপিয়ে দিয়েছি। এরপর কিছুটা তেল দিয়ে দেবো ডিমটা ভাজার জন্য। এরপর ডিমটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে, যেমন ডিম ভাজে মানে চাউমিনে দেয় সেভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি উঠিয়ে রেখে দেবো একটা বাটিতে। তো দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে আবারও তেল দিয়ে দেবো।
তো তেলটা দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়েছে। এরপরে আমি এতে আদা, রসুন আর লঙ্কা কুচিগুলো প্রথমে একটু ভেজে নেব। তো এতে কয়েকটা আদা রসুন দেওয়ার সময় পেঁয়াজ কুচি, গাজর কুচি পড়ে গেছে, তো আমি সমস্ত কিছুকে প্রথমে একটু ভেজে নেব। আদা রসুনটা মোট কথা একটু ভালো করে ভাজতে হবে, যাতে আদা রসুনের যে গন্ধটা বের হয়। তারপর সবজিগুলোকে দিয়ে ভাজবো। তবে এরপর সমস্ত সবজি, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর দিয়ে দেবো, আর তাতে লবণ দিয়ে একটু ভাজবো। শুধু স্প্রিং অনিয়নটা আমি দেবো না, ওটা একটু পরে দেবো। তো সবজিগুলো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এরপরে আমি সসটাও দিয়ে দেবো। আর দেবো ডিমের যে কুচি করে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে চাউমিনটা আমি দিয়ে দেবো, দিয়ে মিশাতে থাকবো মানে সবজিগুলোর সাথে। অল্প অল্প করে চাউমিনটা দিলে দেখবেন খুব ভালো করে সব কিছু মেশানো যায়। আর একেবারে চাউমিনটা দিলে সবজিগুলো নিচে থাকে আর চাউমিনটা উপরে মেশাতেও কষ্ট হয়। তো আমি অল্প অল্প চাউমিন দিয়ে এইভাবে মিশিয়ে নিই। দিয়ে একটা কাঁটা চামচে নিয়ে 2 হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব খুব ভালো করে। এরপর কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দেবো, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমাদের একদম ঘরোয়া চাউমিন রেডি। এই চাউমিনটা বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে, কেন খুব একটা আমি লঙ্কার এখানে ইউজ করিনি। তো চাউমিনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আপনারাও এইভাবে একবার করে দেখতেই পারেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমি একবার খেয়ে দেখি কেমন হয়েছে। কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতেও খুবই ভালো হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো আপনারা একবার ট্রাই করতেই পারেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।